এইটা হচ্ছে ঝা। অনেকটা আমরা যেরকম কিছুটা বলেছিলাম মনে হয় যে ঝা মানে হচ্ছে ঝাল। ঝা, ঝয়কারে ঝা, ঝয় রস্যি ঝি, ঝয় রস্যু জু। আর এইটা হলো সা। এটা কিন্তু এই দেখেন জিহ্বার আগা, নিচের দাঁতের গোড়া। অনেকে আসে দেখবেন আমাদের মধ্যে শীষ বাজায়, শীষ মুখ দিয়ে। তো শীষ বাজাতে গেলে জিহ্বা যেখানে নিতে হয়, এই অক্ষরগুলো সেখান থেকেই উচ্চারিত হয়। জা, জি, জু। সবাই বলি জা, জি, যা জি জু। জু জা, যা জি, জু। জা, জি, জু। জি জি জু সু যা জি সা, জু সি, যা সু। জি সা সা, সি, সা সু। সা, সু সি, সা সু। সি সু জা, জি, সা জু। সি সা সা, সা সি, সি সু। জা, সা জি, জি জু। সা, সা সি, সা সু। জি জা, জু জি, জু। সা সি সা, সু সি, সা সু। সি সু ঝা সবাই জি বলি জু জা, জি, জু। সা, ঝা সি, সু। জি জু জা, জি, জু। সা, সি, সা সু। জা, জি, জু। জা, সি, সু। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন তো এখানে? সু তাহলে জা, জি, জু। ঝা সা, সি, সু। আচ্ছা, নতুনরা বলেন, কে বলবেন? সু কয়নো রাখতে হবে বলেন। জু সা उस्ताद जी अस्सलाम वालेकुम ওয়ালাইকুম আসসালাম ওয়া रहमतुल्लाह রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। उस्ताद जी झाजी झू सासी सू আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হালিমা জাহান সুইটি আপা বলেন। জাজিজু সাসিসু। মাশাআল্লাহ। আর কে বলবেন? জি ওস্তাদ জি জি ঝা বলেন। ঝি ঝু সা সি সু মাশাআল্লাহ। এখন আমরা চলে যাব সদের উচ্চারণে। সা থেকে সদ একটু ভিন্ন। সা থেকে সদটা একটু ভিন্ন। সেটা হলো স, 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 সুই, সু, স, সুই, সু, স, সুই, সু। সবাই বলি স, সুই, সু, 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 স, সুই, সু। সিসু তাহলে স, সুই, সু, স, সুই, সু, তো স, সু সুই, সু, স, সু সু সুই, সু, স, তো সুই, সু সু, স, তো সুই, সুই সু, সু তো স, সুই সু সুই, তো সু, স, সুই, সু, স, সুই সু সুই, সু। সু সিসু আচ্ছা, কে বলবেন দেখি? কে তো বলবেন? সুই সু মাশাআল্লাহ। তারপর কে বলবেন? সিসু স, সুই, সু, স, সুই, সু, স, সুই, সু। আচ্ছা, তাহলে আমরা কি তিনটা করে একসাথে বলবো? জাজি ঝু। জাজি জু জাজি ঝু। জাজিজু দ্রুত বলতে হবে। জাজি ঝু। জাজি জু সাসিসু, সাসিসু। শুনতে পাচ্ছি না। সসুইসু, সাসি সু স সাসি সসুইসু, সু সসি সসুইসু, সু সসুইসু, 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 সসি সু সসুইসু, সসি সু সসুইসু, সসি সসুইসু, সু সসুইসু, 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 সসুইসু। সসি সু আচ্ছা, সসি সু আচ্ছা, সসি সু এরপরে আমরা চলে যাব পরবর্তী অক্ষর। এটা সহজ, একেবারে বাংলা লয়ের মতো। লালিলু, লালিলু একেবারে সহজ। লালিলু, এটা হচ্ছে বাংলা কিসের মতো? লয়ের মতো, ল, ল। আচ্ছা, এরপরে অক্ষর হচ্ছে নানিনু, দন্তন্য। নানিনু, এটাও সহজ। নানিনু, এখানে মাখরাজ না জানলে সমস্যা নেই। নানিনু। এরপরে দেখেন, এইখানে একটু, এখানে একটু পার্থক্য। সেটা হলো আমরা তো বাংলা রয়, র এর পরে যদি আকার দেই তাহলে উচ্চারণ কি হয়? রা হয়। বাংলা রয়কারে কি হয়? রা হয়। কিন্তু কিন্তু আরবিতে রয়ের উপরে জবর হলে কিন্তু রা হয় না। আরবিতে র হয়, র। আরবিতে কি হয়? র হয়। কিন্তু রস্বীকার আর জেরের কিন্তু একই। রয় রস্বীকারে রি,
রজের রি, রি রয়রস্যু রু, র পেশ রু। তাহলে রু পার্থক্যটা কোথায়? জবরের সময়। পার্থক্যটা কোথায়? জবরের সময়। জবরের সময় এটা রা হবে না, বরং র হবে। তাহলে বলি আমরা একসাথে ররি রু। সবাই ররি বলি ররি রু, ররি রু, ররি রু, ররি রু, ররি রু, ররি রু। আচ্ছা, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখেন, এরপর আমরা চলে যাবো একটা শক্ত অক্ষর, শক্ত। আমরা অনেক সময় যখন রাগ করি তখন কি কথাটা স্বাভাবিক বলি, না একটু শক্ত করে কথাটা বলি? শক্ত করে। তো এই জিমটা কিন্তু এরকম শক্তভাবে উচ্চারণ করতে হবে, জিমটা শক্তভাবে উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে বাংলায় যদি বলেন তাহলে অনেকটা বর্গ জ, বর্গ জ। তাহলে যা, বলেন যা। যা যা এরপরে জি, যা জি। এরপরে জু, জু, জু জু যা, জু জি। একসাথে বলতে হবে, যা, জি, জি, জি জু, জু যা, রা, জানা, 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 যা, 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 জি, জি জু, জাজি জু, জু, জাজি জাজি জু, জাজি জাজি জু, দিদি আপনার জাজি কথা শোনা জাজি যাচ্ছে না জু। আওয়াজ। আমরা কিন্তু একসাথে বলবো, কেউ দেরি হলে জাজি আজিজু, জু, জাজি জু, জাজি জাজি জু, জাজি জাজি জু, জাজি জাজি জু। জাজি হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এটা জাজি ইনশাআল্লাহ জু আস্তে আস্তে হয়ে জাজি যাবে, জু একটু প্র্যাকটিস করবেন। এবার আমরা একসাথে বলবো জাজিজু, জাজি শাশিশু, শাশি শাশিশু। শাশি এটা কিন্তু তালিবস্যা। শাশিশু, শাশি শাশিশু, শাশি ইয়াই ইউ, ইয়াই ইউ, ইয়াই ইউ, শু ইয়াই ইউ, ইয়াই, ইয়াই ইউ। ইউ, এখানে একটা পার্থক্যের কথা বলি, সেটা হলো আমরা অনেকে বলি কি ইয়াজের ই, ই মানে হচ্ছে রস্যই। ইয়াতে কি উচ্চ হয়? রস্যই। কিন্তু এটা আসলে রস্যই না, এটা কিন্তু অন্তঃস্থ ইজা ফালা। এটা কি ইয়া যাবর ইয়া, ইয়া ইয়া অন্তঃস্থ ইজা ফালা ইয়া, রস্যি, ইয়া ই আর অন্তঃস্থ ইজা ফালা রস্যু ইউ উ, ইউ, ইউ, ইউ। এটা হচ্ছে ইয়া কি ই ইউ, ইংরেজি ইউ। তাহলে ইয়া ই ইউ, সবাই বলি ইয়া ই ইউ। এবার বলেন এভাবে জাজিজু, ইয়া ই ইউ শাশিশু, ই ইয়া ই ইউ, ইয়া ই ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। আজিজু, শাশিশু, ইয়াই, আচ্ছা, মাশাআল্লাহ। কেউ আলাদাভাবে বলার দরকার নেই, আমরা যেটা বলি সেটা বললে ভালো হয়। কি বলেন ইয়াজের ই, ইয়াজের ই, ই, ইয়াজের ই, ই না, ইয়াজের ই। উস্তাদজি শুনতে পাচ্ছি না আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। সবাই কেউ শুনতে পাচ্ছেন না নাকি? শুনতে পাচ্ছি। আপনার ওখানে, আপনার ওইখানে নেটওয়ার্ক দুর্বল হতে পারে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব দদ। ছোটবেলা থেকেই আপনারা শুনে আসছেন দদ নিয়ে ঝগড়াঝাটি, দদ নিয়ে মারামারি কাটাকাটি, ইমাম সাহেবের নামাজ হবে না, দদের উচ্চারণ হয় না। আসলে এরকম কিছুই না। দদটা এটা বাংলা দয়ের মতো, বাংলা দ আছে না, দ। এখন বলেন দয়ের নিচে যদি ব দেন তাহলে একটু মোটা ধরনের উচ্চারণ হয় না, দ, দ, দি, দু, দ, দি, দু, দ, দি, দু, দ, দি, দু। সবাই বলি দ, দি, দু। সবাই বলি দদি দ, দি, দু, দ, দি, দু, দ, দি, দু, দ, দি, দু। সবাই বলি একসাথে দ, দি, দু, দদি দ, দি, দু, 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 দ, দি, দু,
ضديدو 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 Dodi. Dodi. ضديدو ضديدو Dodi. ضديدو ضديدو Dodi. Dodi. ضديدو Dodi. ضديدو 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 আচ্ছা, তারপর তাহলে এটা মোটামুটি, এটা কিন্তু কঠিন কিছু না, এটা কঠিন মনে করার কিছুই নাই। প্র্যাকটিস করতে করতে এমনিতে ইনশাল্লাহ পারফেক্ট হয়ে যাবে আশা করি। এরপরে এটা তো আরো সহজ। বাংলা কয়কারে কা, কয় রস্যি কি, কয় রস্যু কু, কা কি কু, কা কি কু। আর এরপর হলো কু, সবাই বলি কু, 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 Oki. Oki. কু, 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 Oki. কু। Oki. আচ্ছা, এরপর আমরা চলে যাব পরবর্তী অক্ষর। একেবারে এইটা হলো হামজা জবর আ। এটা কি হামজা জবর আ। এটা হলো হামজা জবর আ। হামজা জবর আ। হামজা জের ই। শোনেন, এখানে কিন্তু একটু ধাক্কার মতো হয়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এখন কেউ যদি এভাবে বলে আই উ, আই উ, এটা কিন্তু সঠিক না। তাহলে কি হবে? আ, ই উ, আ ই উ, আ ই উ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আ ই উ, সবাই বলি আ ই উ, Iku. আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ। এরপর এটা সহজ একেবারে, হা হি হু। এটা অনেকটা বুকের মধ্য থেকে আসে, মানে কন্ট্রোনালীর শুরুর দিক থেকে আসে। হা হি হু, হা হি হু, হা হি হু, হা হি হু, হা হি হু। আচ্ছা, আমরা এখন একটু যাব অক্ষরের বিভিন্ন অবস্থা। আমরা এখন অক্ষরের বিভিন্ন অবস্থা দেখবো ইনশাল্লাহ, যে অক্ষরটা শুরুতে কেমন থাকে, মাঝে কেমন থাকে, শেষে কেমন থাকে। অনেক সময় দেখা যায় কি আমরা অক্ষর চিনতে পারি না, ঠিক না? এই জন্য অক্ষরের প্র্যাকটিসটা একটু আমাদের দরকার। তা আমরা গতদিন প্র্যাকটিস করেছিলাম কিছুটা, আজকে ইনশাল্লাহ তার পর থেকে প্র্যাকটিস করব। আচ্ছা, এখান থেকে আমরা প্র্যাকটিস করেছিলাম, এখান থেকে কিছুটা। তো আমরা দেখেন এখানে হচ্ছে জিমটা হলো ফুল ফন্ট। এটা হলো কি ফুল ফন্ট, এই জিমটা হলো কি ফুল ফন্ট। জিমটা হলো ফুল ফন্ট। আর এই জিমটা হলো শুরুতে, বাক শব্দের শুরুতে। আর এইটা হলো শব্দের মাঝখানে। আর এইটা হলো শব্দের শেষে। আর এইটা হলো শিন, ফুল ফর্ম। এইটা শিন শুরুতে, শিন মানে সা আর কি, সা বলতে হবে। আর এইটা হলো
মাঝে মানে আর এইটা হলো শেষে। বুঝতে পেরেছেন? তাহলে এইটা হচ্ছে শুরুতে, এইটা হলো মাঝখানে, আর একটা হলো কি শেষে। একটা হলো শুরুতে, একটা হলো মাঝে, আর একটা হলো কি শেষে। তাহলে এইটা হচ্ছে জিম, যা হচ্ছে শুরুতে, যা হলো মাঝখানে, এটা যা হলো শেষে। এখানে সা হলো শুরুতে, সা হলো মাঝখানে, সা শেষে। এরপরে ইয়াটা হলো ফুল ফর্ম। ইয়াটা কি ফুল ফর্ম। আর এই ইয়াটা হলো শুরুতে। ফুল ফর্ম মানে এটা কারোর সাথে যুক্ত হয় না, এটা ব্যবহারও হয় না ওইভাবে। সব কোরআনের মধ্যে এইভাবে কোনো শব্দ অক্ষর আসে না। ইয়াটা ইয়া, এটা হচ্ছে মাঝখানে। এটা কি মাঝখানে, শব্দের মাঝখানে এরকম দুই দিকে কি হয় লেস থাকে, দুই দিকে কানেকশন থাকে। আর এই ইয়াটা হলো শেষে, এটা একদিকে কানেকশন থাকে, ডান দিকে কানেকশন থাকে। তাহলে এই সাটা কোথায়? শুরুতে। এই জাটা কোথায়? মাঝে মাঝে। এই ইয়াটা কোথায়? শেষে শেষে। এই সাটা কোথায়? মাঝে মাঝে। এই জাটা কোথায়? এটা শেষে। এটা এটা ফুল ফুল ফর্ম ফর্ম। এটা হলো ফুল ফর্ম। এটা হলো কি ফুল ফুল ফর্ম ফর্ম। আর এই জাটা হলো শেষে। শেষে এই ইয়াটা শুরুতে। প্রথমে শুরুতে এই ইয়াটা মাঝখানে। মাঝে এই সাটা শেষে শেষে। এই জাটা শুরুতে। শুরুতে এই নাটা শুরুতে। এই লাটা শুরুতে। শুরুতে এই বাটা শুরুতে। শুরুতে এই তাটা শুরুতে শুরুতে। এই সাটা শুরুতে। শুরুতে আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা চলে যাব তারপরের অক্ষরে। এই সাটা কোথায়? শুরুতে এই ফাটা কোথায়? শুরুতে এই তাটা কোথায়? শেষে শেষে। এটাকে কিসের তা বলে? বলতা ফেমিনিনের তা। কি তা? ফেমিনিনের এটা হলো ফেমিনিনের তা বা গোলতা। এই মাটা কোথায়? শুরুতে শুরুতে। এই তাটা কোথায়? এটা কি এই ধরনের গোলতা যেটাকে আমরা বলি বা রাউন্ডটা, এটা সব সময় শব্দের শেষে থাকে, এটা কখনোই মাঝখানে বা শুরুতে আসে না। আচ্ছা, এই জটা কোথায়? শুরুতে শুরুতে। এই জটা কোথায়? শুরুতে এটাও শুরুতে। এই সটা কোথায়? শুরুতে শুরুতে। এই সটা হলো শেষে শেষে। এই সাটা কোথায়? মাঝে মাঝে। আচ্ছা, এই জাটা কোথায়? শেষে শুধু শেষে কেন? মাঝখানে আমরা বলেছিলাম দাল, জাল, র, জা, ওয়াও, এই অক্ষরগুলো মাঝখানে এবং শেষে একই শেপ। জি তাহলে এটা হলো দা, মাঝখানে এবং শেষে। শেষে এই দাটা কোথায়? মাঝখানে এবং শেষে মাঝখানে এবং শেষে। একটা জিনিস মনে রাখবেন, এই পাঁচটা অক্ষর শুরুতে আসলে কখনোই কারোর সাথে কানেকশন নেয় না, দেয় না। কোন পাঁচটা অক্ষর? দাল, জাল, এই র, জা, ওয়াও। এটা জাল যদি রদ শুরুতে আসে শব্দের শুরুতে, তাহলে এটা কারোর সাথে কি করে না, কানেক্টেড হয় না। বুঝতে পেরেছেন? জি মাঝে অথবা শেষে হ্যাঁ। এই রটা কোথায়? মাঝে অথবা শেষে এই ঝাটা কোথায়? নিচে নিচে তার মানে মাঝে অথবা শেষে এই ওয়াটা নিচে নেমেছে কোথায়? মাঝে অথবা শেষে শেষে আচ্ছা, ওস্তাদ এরপরে আবার একটু বলবেন ওই যে কোনটা? কোনগুলো কানেকশন নেয় না আমি বুঝতে পারি নাই আবার ওইটা একটু হচ্ছে যদি বলেন দাল, জাল, র, ঝা। এই চারটা তো সিরিয়ালে আছে। আর হলো ওয়া, ওয়াও জবর ওয়া। এই পাঁচটা অক্ষর শুরুতে, শব্দের শুরুতে আসলে কানেকশন নেয়ও না, আবার কারোর সাথে কাউকে কানেকশন দেয়ও না। অক্ষরগুলো মনে রাখবেন, আরবি অক্ষর যেহেতু ডান দিক থেকে শুরু হয়, কানেকশন যদি নেয় তাহলে কিন্তু ডান দিক থেকে নিবে, জি কানেকশন যদি দেয় কোনো অক্ষর তাহলে বাম দিকে দিবে। বাম তাই দিকে না? দিবে যেমন আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে হিউম্যান চেইন, অর্থাৎ মানব বন্ধন যেটাকে আমরা বলি। তো মানব বন্ধনে কিন্তু এই মাথায় থাকে একজন, এই মাথায় থাকে একজন। বলেন, এই মাথার হাত কি দুইটাই কেউ ধরে নাকি একটা হাত ধরে? একটা হাত ধরে। আর এই মাথায় যে থাকে তার কয়টা হাত ধরে?
একটা হাত একটা হাত। আর মাঝখানে যারা আছে তাদের সকলেরই দুইটা করে হাত ধরা থাকে, ধরা। ঠিক না? তা আরবি অক্ষর তাই যে শুরু যেটা থাকবে সেটা কানেকশন দিবে, আর শেষে যেটা থাকবে সেটা কানেকশন নিবে। যেমন ওয়াওটা কি কানেকশন নিছে না দিছে? নিচে নিচে নিয়েছে। এই সাটা কি কানেকশন নিয়েছে না দিয়েছে? নিচে এবং নিচে এই তো মাশাআল্লাহ, কানেকশন নিয়েছে এবং দিয়েছে। দিয়েছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা চলে যাব দত। এই দটা কোথায়? এটা ফুল ফর্ম। ফুল ফর্ম এই দটা কোথায়? শুরুতে শুরুতে। এই দটা কোথায়? মাঝে মাঝে। অনেকে কিন্তু দেখেন চলে যাচ্ছেন, যে না বোঝার কারণে চলে যান, তাহলে তো কিছু বলার নাই। কিন্তু এটা যদি মনে করেন এটা প্রয়োজন নাই, তাহলে সেটাও একটা ব্যাপার। আর এখানে কাটা কি ফুল ফর্ম। এই ফুল কাটা ফর্ম হলো অনেকটা সোফা শুরুতে বা চেয়ারের মতন শুরুতে। এই কাটা কিন্তু মাঝখানে, আর এই কাটা কিন্তু শেষে। জি মাঝখানে পেঁচানো, এই যে এটা হলো কা, শেষে। আর এইটা হলো শুরুতে ক, এইটা হলো মাঝে ক, মাঝে আর এইটা হলো এটা শেষে শেষে ক। আচ্ছা, ও এরপর আমরা চলে যাব তার নিচের দিকে। এইখানে হচ্ছে এই দটা হচ্ছে কোথায়? শেষে শেষে। এই কটা কোথায়? মাঝে এই কটা কোথায়? শেষে এই দটা কোথায়? মাঝে এই কাটা কোথায়? শেষে ফুল ফর্ম ফর্ম। ফুল ফর্ম। এখানে শেষে হলো ক্ষত কিভাবে? এইভাবে কানেকশন নিলে, জি ডান দিকে কানেকশন নিলে কি হতো? ফুল শেষে শেষে হতো। হতো। এই এই কাটা কোথায়? এটা মাঝে মাঝে। এটা হলো মাঝে, দুই দিকে কানেকশন নিয়েছে। আর এই কটা কোথায়? শুরুতে কানেকশন দিয়েছে কিন্তু নেয়নি। আর নেয়নি। এই কটা কোথায়? এটা মাঝে মাঝখানে কানেকশন নিয়েছে এবং দিয়েছেও। আর এই কাটা কোথায়? শেষে শেষে। এই দটা কোথায়? শুরুতে শুরুতে। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন এই তাটা কোথায়? শেষে শেষে। এই সাটা কোথায়? এটাও শেষে এই ফাটা কোথায়? শেষে এই বাটা কোথায়? শেষে এই মাটা কোথায়? মিমটা শেষে শেষে। এই তটা কোথায়? এটা শেষে শেষে। এই তটা কোথায়? মাঝে এই সটা কোথায়? মাঝে শেষে। কারণ মাঝে হলে তো শেষে এখানে নিচের দিকে নামতো না। জি এই জি শেষে সাটা কোথায়? এটাও শেষে শেষে। দেখবেন সব সময় এই সিন শিন লাম নুন এইগুলো যখন দেখবেন নিচের দিকে নেমে গেছে, তখন মনে করবেন এটার অবস্থান শেষ। শেষ এটা আর শেষে যখন লেভেল ঠিক থাকবে, পূর্বের অক্ষরের সাথে লেভেল ঠিক থাকবে, তখন সেটা থাকবে মাঝখানে। তাহলে এই টাটা কোথায়? এই ওয়াটা কোথায়? ওয়া এটা মাঝে অথবা শেষে মাঝে এবং শেষে। এই দাটা কোথায়? মাঝে মাঝে এবং অথবা শেষে শেষে। এই দাটা কোথায়? মাঝে এবং মাঝে অথবা শেষে শেষে। এই রটা কোথায়? এটাও মাঝে অথবা শেষে এই ঝাটা কোথায়? মাঝে অথবা শেষে। শেষে মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা চলে যাব। দেখেন এখানে হচ্ছে নু না, নাটা কোথায়? এটা শেষে শেষে, কারণ নিচের দিকে নেমে নেমে গেছে। গেছে এই লাটা কোথায়? এটা শেষে এটা হচ্ছে শেষে, কারণ এটাও নেমে গেছে নেমে গেছে। এটাও নেমে গেছে। এরপরে ইয়াটা কোথায়? শেষে শেষে। এরপরে শাটা কোথায়? শেষে শেষে। জাটা কোথায়? শেষে আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখবো। আগামীকাল ইনশাল্লাহ পরবর্তী অক্ষরগুলো আমরা একটু দেখবো। আগামীকাল আল্লাহ তৌফিক দিলে হামজা দিয়ে আমরা শুরু করব, আল্লাহ তৌফিক দিলে। আমরা একটু, যারা এখনো গ্রুপে অ্যাড হননি তারা গ্রুপে অ্যাড হয়ে যাবেন। তার কারণ রেকর্ড না শুনলে, যদি কোথাও, এক মানুষের ব্রেন তো এরকম না যে একবার শুনলেই হয়ে যাবে। তারপরে আবার এটা বিদেশি ভাষা, এটা তো আমাদের ভাষা না, মাতৃভাষা না, ঠিক না? এই জন্য একটু রেকর্ডটা শুনতে পারলে আরো বেশি সুবিধা হবে আশা করি ইনশাল্লাহ। তো আমরা দোয়া ওস্তাদ জি করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।